হাসিটাই বোঝা যায় যে সে কেমন মুনাফিক, এটা তার দায়িত্ব। আগে যদি মাহমুদা ম্যাডাম আমার শালী, তার সই নেওয়ার দায়িত্ব। ভাই কয়টা ই করছে? 22টা পেজে সে সই নিয়েছে। 22টা পেজে সময়ের আগে এজেন্টদের স্বাক্ষর নিয়ে নিচ্ছে। শুরু হবে, শেষ হবে বিকাল 4:30টা, কিন্তু 2টার মাঝে শেষ সব এজেন্টদের স্বাক্ষর নিয়ে ভোট শেষ করে দিতে যাচ্ছে। প্রত্যেকটা পেজে ছবি তুলছো, ছবি তুলছো, তুমি তুলছো নাকি? এটা কমে সাংবাদিক তুলছে, তুমি আমাদের মোবাইল আসতে হাতে রেখে মোবাইল এখানে তো 22 ছবি তুলি ধরেন তো আমি ডাইরেক্ট ব্যালট মানুষ না। ধানের শীষে প্রার্থী সই। তুমি ওরা তো দিছো কেন? আমি দিছি না। হাই স্কুল গোয়ালকান্দি উচ্চ বিদ্যালয়, গোয়ালকান্দি উচ্চ বিদ্যালয়। আমাদেরকে একটু ময়মনসিংহ গোয়ালকান্দি উচ্চ বিদ্যালয়ে ভোট কারচুপি এবং সময়ের আগে এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে নেওয়া। এই যে 16টা মধ্যে গোয়ালকান্দি উচ্চ বিদ্যালয়ে অফিসার রেজাল্ট শিটে রেজাল্ট হওয়ার আগে তিনি স্বাক্ষর নিয়ে নিয়েছেন। যারা দাবি শিখের নেতাকর্মী রয়েছেন বলেন অগ্রিম কেন স্বাক্ষর নিয়েছেন? আমি 5টা আগায় রাখতে চাইছিলাম, আর কিছু না। কোন প্রার্থীর পক্ষে? আমি যদি আগায় রাখা কি খুব দেরি যেত? না না, কতটুকু সময় বাঁচাইছেন আপনি? ভুল হয়ে গেছে। আপনি কতটুকু সাড়ে 3 ঘন্টা। কতটুকু সময় বাঁচাইছেন? আপনি একটু বলেন তো, কি বলবেন? এখানে 15টার সময় সে অগ্রিম সই নিচ্ছে। আমরা শুধু আমাদের ধানের শীষের লোকজন থেকে সই নিচ্ছে। সে বলতেছে সময় আগানোর জন্য মানবিক আচরণ আসছি। ভোটগুলো তাহলে 4টা পরে সে ভোটগুলো শেষ হলে সে নিবে। নির্বাচন করার দায়িত্ব দিচ্ছে আগে নেওয়ার জন্য। উনি মনে করেন উপরে কি সব গভর্নমেন্ট ডিউটি কি নির্বাচন ডিউটি কি মনে করেন নির্ভর করে, এটা কি তার ইচ্ছা সাথে? আচ্ছা, উনি কি নির্বাচন কমিশনার? তার চলবে? বলেন আপনি নির্বাচন কমিশনার, আপনি মনে করেন চলবে? হ্যাঁ, এটা ভুল না তো আপনি কার্যক্রম কাজ করছেন। আপনার এই ভুলের জন্য রিজাল্ট উল্টা পাল্টা হচ্ছে, এটা আপনি জানেন? আপনি কি বাচ্চা মানুষ? আপনি ভুল করেন তো বাচ্চা মানুষ। ভাই ভাই আমি চ্যানেল 9 চ্যানেল 9 ভাই ভাই স্যার একটু একবারে ধরেন। কেন ধরেন স্যার, একটু ধরেন। ভাই ঘুমনা দেন ভাই ক্যামেরাটা ধরেন, আমরা কোনো গণজি করবো না। মাঠে যাইতে হইব।
মাকে আলাপ করে দেবো। ফলাফল ঘোষণার আগে রেজাল্ট সেটা স্বাক্ষর দিচ্ছে। ময়মনসিংহ সদরের গোয়ালকান্দি উচ্চ বিদ্যালয়। লজ্জা নাই, শরম নাই, বেহায়া, বেশরম, প্রিজাইডিং অফিসার আপনি না? উনি প্রিজাইডিং অফিসার। ধানের শীষের এজেন্টের জুনে স্বাক্ষর নিয়ে নিচ্ছে ফলাফল। সময়ের আগে গোয়ালকান্দি উচ্চ বিদ্যালয় না? ভাই লাইভে ভাই বাচ্চাছে তো বলেছে বেশি তো ওদিকে বাচ্চাছে না চাকরি থাকবে না, ওদিকে বাচ্চাছি আমি দেখছি কি তোর বেশি থাকতো না বেটা, তুই খারো, তুই সব তুই ছাত্র দলের লোক। সদর উপজেলার গোয়ালকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এখানে এসে যেটি দেখেছি যে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হুমায়ুন কবির এখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে। অর্থাৎ এখানে বিএনপির নেতাকর্মীরা, যারা স্থানীয় নেতাকর্মী আছে, তারা জানাচ্ছিলেন যে এই প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণার আগে কিন্তু ধানের শীষের প্রার্থীর এজেন্টের স্বাক্ষর জোরপূর্বক নিয়ে নেওয়া হয়েছে। এর কারণে মূলত আমরা এখানে এসে দেখেছি যে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তারা প্রিজাইডিং অফিসারকে অবরুদ্ধ করে রেখেছেন। আমরা ফলাফল শীটটি দেখছিলাম, এখানে দেখেছি যে ফলাফল শীটের মধ্যে অগ্রিম স্বাক্ষর দেওয়া এবং প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, আসলে তিনি ভুল করে মূলত স্বাক্ষর নিয়েছেন। কিন্তু এখানে যারা বিএনপি তারা কিন্তু এটা তারা মানতে নারাজ। তারা বলছেন যে জোরপূর্বক ভাবেই কিন্তু রেজাল্ট শীটে কিন্তু স্বাক্ষর নিয়েছেন প্রিজাইডিং অফিসার। আমরা একটু এখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই যে একটু যদি দেখাতে চেষ্টা করি দর্শকদেরকে যে এই ফলাফল শীটে স্বাক্ষর নেওয়া হয়েছে। আমি শুধু কাজটা আগায় রাখতে চাইছি। আপনি ফলাফলের আগেই কেন স্বাক্ষর নিয়েছেন? কাজটা আগায় রাখতে চাইছি। স্বাক্ষর না তো, আমার তো রেজাল্ট শিট লেখা হয় নাই, রেজাল্ট শিট তো খালি। আমি খালি ব্যাপারে ঠিক আছে, পরে সবার সামনে তুমি ওনার কিন্তু আমি চাইছিলাম আমি একটু একজন বিএনপি স্থানীয় নেতাকে যুক্ত করতে চাই যারা এখানে অবরোধ করেছেন। আমি একটু জানতে চাই যে এখানে কি ঘটনা ঘটেছে, আপনারা কেন অবরুদ্ধ করেছেন, এখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কি বলবেন? আমার এজেন্টের খাবার দেওয়ার জন্য আমি 1:30টার সময় অফিস ঢুকে দেখি সে একটা রেজাল্ট শিটে স্বাক্ষর নিচ্ছে। তখন তাকে আমি প্রশ্ন করি যে ভাই এটা কি নিচ্ছেন? এটা কাজটা টাকা রাখছেন না, এটা তো আপনি এখন নিতে পারেন না, আপনি একটু পরে নেন, আমরা আসি, ভোট শেষ হোক, 4টার পরে নেন। আচ্ছা ঠিক আছে, কই রেখে দিচ্ছে। পরে তারে আমি জিজ্ঞেস করার পরে, একটু ভালোভাবে জিজ্ঞেস করার পরে সে দেখাইলো 20টা না 22টা দিয়েতে স্বাক্ষর নিয়ে রাখছে। তখন আমি চিন্তা করলাম যে না, এটা তো আমার, তার সঙ্গে আলাপ করলে চলবে না। তখন আমার নেতাকর্মী ডাক দিয়ে বললাম যে তারে এই স্টেজ স্টপ করতে বলেন, আর পুলিশ কর্মকর্তা যারা আছে তাদেরকে বলে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনে যে ব্যবস্থা হয় তার সেই শাস্তি হোক। আপনি কি বলবেন? আমরা তো এসে দেখেছি যে আপনি ওখানে ছিলেন, হ্যাঁ, এবং আপনার প্রতিবাদ জানাচ্ছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? আমরা নিয়ম মাফিক জানি 4টার পর ভোট দাঁড়ান প্লিজ দাঁড়ান আপনি দাঁড়ান প্লিজ লাইভ চলছে, আপনি দাঁড়ান বলাচ্ছেন তো চোরের মতো একটু আগে দাঁড়ান। 4টার পর হলো আমরা নিয়মতান্ত্রিকভাবে জানি ভোট গণনা শেষ হওয়ার পর, ভোট গণনা শেষ হলে তখন প্রতিনিধিরা তাদের ভোট গণনার সাথে যদি সম্পূর্ণ সত্যতা থাকে তখন তারা সই করে। উনি দুপুর 2টার সময় শুধু ধানের শীষে প্রার্থীদের সইটা নিচ্ছে। প্রায় 22টা পেজে উনি সই নিয়েছেন। আমরা যতটুকু শোনার পরে খবর মারফত আসছে উজ্জ্বলের পরে পরে লাঞ্চ দিতে আসছেন পোলিং এর পরে বলছে সই নিচ্ছে, আরো প্রার্থীদের সই নিচ্ছিল। তখন এসে সে বাধা দেওয়ার পরে আমরা সবাই আসার সাথে জানতে পারলাম যে উনি জোরপূর্বক ভাবে সই নিয়ে নিচ্ছে, ধানের শীষে প্রার্থীদের নিয়ে ঘরের মধ্যে বন্দী করে রাখছে। আপনারা কি প্রত্যাশা করছেন? আমরা প্রত্যাশা করছি এটার জন্য যথাযথ নির্মাণ কমিশন আইন অনুযায়ী যা আছে সেই ব্যবস্থা দেব, এবং যেগুলো সই নেওয়া আছে আপাতত সবগুলো বাতিল করে দেওয়া হোক। এবং সন্ধ্যার পর ভোট গণনা হওয়ার পর আমাদের যে পোলিং এজেন্ট দায়িত্ব আছে তার সই নিয়ে যত সুন্দর সুষ্ঠুভাবে সেটা সইয়ের মাধ্যমে ভোটের রেজাল্ট দেওয়া হয়, এবং এই কাগজগুলো ব্যবহার না করতে পারে তার সত্যতা, তার দৃশ্যমান থাকার জন্য
নতুন পেজে যেন সম্পূর্ণ সই নেওয়া হয়। আচ্ছা ওনারা বলছিলেন যে আপনারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে স্বাক্ষর নিয়েছেন, এটি সত্য আসলে? না 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 বলেন, একটু বলুন। আমি আসলে এখানে এই কাজটা আগায় রাখতে চাইছিলাম, আর কোনো উদ্দেশ্য নাই। ধন্যবাদ আপনাকে। আপনারা আপনি যেমনটি শুনছিলেন যে প্রিজাইডিং অফিসার জানাচ্ছিলেন যে আসলে তিনি কাজ এগিয়ে রাখার জন্য মূলত অগ্রিম স্বাক্ষর নিয়েছেন। আর এখানে যারা স্থানীয় বিএনপি নেতাকর্মী রয়েছেন, যারা প্রিজাইডিং অফিসারকে অবরুদ্ধ করেছেন, তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে মূলত উদ্দেশ্য প্রণোদিতভাবেই কিন্তু তিনি অগ্রিম স্বাক্ষর নিয়েছেন। এই কারণে তিনি ক্ষোভের মুখে পড়েছেন এবং তারা ইতিমধ্যেই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবগত করেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং দেখতে পাচ্ছি যে এখানে একজন পুলিশ কর্মকর্তা উপস্থিত হয়েছেন এবং তারা প্রিজাইডিং অফিসারকে দেখে নিচ্ছেন, তারা কথা বলবেন। তো এই ছিল আমার থেকে উজ্জ্বল ভাই, এগুলো করবেন হচ্ছে 4:30 সরি বলছি কোন বাবা সময় শিক্ষা মামা মামা ভুট্টা শেষ হোক, আমি শুনতে পাবো ভুট্টা শেষ করি। ভাই হ্যালো, হ্যাঁ আমি আসছি উপস্থিত, আমি উপস্থিত হয়ে নেই, ধরা হয়েছে। ভাইয়া সবাই দিয়ে দাও। হবে